সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের পায়তারা পুলিশের এসআই মন্টুর বিরুদ্ধে। বিস্তারিত দেখুন বরিশাল ব্যুরো থেকে পাঠানো 3 পর্বের ধারাবাহিক পর্বের প্রথম পর্বে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের পায়তারা চালানোর অভিযোগ উঠেছে পুলিশের এসআই আমিনুল ইসলাম মন্টুর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে। আমাকে টোটাল সম্পত্তি কতটুকু আছে এতটুকু আমাকে বুঝিয়ে দাও। আমি যদি ওখান থেকে জমি যদি ব্যবহার করে থাকি, কাউকে বিক্রি করে থাকি, তাহলে তো আমি যদি পাই থাকি আমাকে দিবেন, না পাই থাকলে দিবেন না, আমার দরকার নেই। আমার জমিটু টোটাল মাপ দিয়ে আমাকে বুঝিয়ে দেন। ওখানে স্বীকৃতিতে গেছে হইলো আপনার 24 ওটা পুরোটাই পড়ছে স্বীকৃতি, ওটা সরকারের, ওটা বর্তমানে সরকারের। ওটা সরকার যেহেতু ভোগ করতেছে না, ওটার এখন যেহেতু মালিক আমি, আমার বাবা, তখন ওটা আমি ভোগ করতে, এটা তো অনেকে ভোগ করতে পারে না। এটাকে জোরপূর্বক মন্টু পুলিশ এবং তার সঙ্গভঙ্গ নিয়ে ওখানে সেদিনে হাতে মেম্বার নিয়ে ওখানে বসা হয়েছিল। বসার পরে ভিতর দিয়ে মাপ দেওয়া হয়েছিল। সেখানে আমি বলছি না, আমার এটা টোটাল জমিটা মাপ দেওয়ার পরে আমি ওখানে কতটুকু পাবো কি পাবো না, স্বীকৃতি সরকার কতটুকু নিচ্ছে ওইটা বাদ দিয়ে, বা খালে কতটুকু গেছে ওইটা আমাকে বাদ দিয়ে গেলে তো সবাই উভয় পক্ষে যাবে। সরে জমিনে গিয়ে জানা গেছে, বাংলাবাজার এলাকায় সরকারি জমি দখলের বিষয়টি স্থানীয় বাজার কমিটি ও জনপ্রতিনিধিরা অবগত আছেন। ভুক্তভোগী পরিবারের সদস্য গোলাম মোস্তফা শিকদার ও তার ছেলে মাসুম শিকদার জানান, তারা আইনকে শ্রদ্ধা করেন এবং কাগজপত্র অনুযায়ী জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে চান। এই বিষয়ে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, বাজার কমিটির সাধারণ সম্পাদক জালাল মৃধা, সদস্য ডাক্তার রুস্তম আলী, ফারুক মেকার ও ফোরকান মেম্বার জানান, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। ওখানে ওই সম্পত্তি আমার রেকর্ডিং সম্পত্তি। এখন ওইখান থেকে কিছু জায়গা সরকার নিয়ে গেছে 24%। এখন ওইখানে এক পুলিশ আছে, মন্টুকুরির নাম, উনি ওইটা সম্পূর্ণ দখল করার চেষ্টা করতেছে এবং ভোগ দখল করার জন্য মাল ওইখানে। জায়গাটার নাম কি? যেখানে বাংলাবাজার জমি ছিল, মন্টু পুলিশের জমি ছিল, মল্লিকের জমি ছিল। যে খালটা গেছে, খালটা যাওয়ানে জমি কেটে খাল বাইক গেছে, এফার ওফার চারদিকে গেছে। তার মানে ওইখানে মাসুমদের জমি আছে তো? হ্যাঁ, মাসুমদের। হ্যাঁ, ওই তো তাদের জমি টমি ছিল। হ্যাঁ, খাল যাওয়ার পরে ওফারেও গেছে, কত এফারেও আছে। ওখানে জমি তো মন্টু বাড়ি আছে, মাসুমেরও আছে, মাসুমেরও জমি আছে। ওই দাদির সম্পত্তি, ওনের সম্পত্তি হলো দাদির, আর দাদির সূত্রেই হলো ওরা পাইছে। যেমন মোস্তফা শিকদার পাইছে, মোস্তফা শিকদার জীবিত আছে, এটা তো আর মাসুম কিছু না। মোস্তফা শিকদার তো জীবিত আছে, হে হইলো মূলত জমির প্রকৃত মালিক, ওয়ারিশ। এরপর হইলো ওই নজরুল আছে, ওরা ওয়ারিশ। কেরা কতটুকু বেচছে ওই সম্পর্কে আসলে আমার সঠিক কোনো ধারণা। আমরা ওখানে গিয়ে জানতে পারলাম যে 240 নম্বর খতিয়ানে 93 নং দাগে 24% স্বীকৃতি ভূমি রয়েছে, যেটা জনসাধারণের বা নৌকা চলাচলের জন্য ইউনিয়ন পরিষদ বোর্ড কর্তৃক রক্ষিত। সেই জমিটাও আসলে ওখানে আছে। থাকার কারণে আমরা ওখানে ব্যবসায়ীদের বলেছি এবং আমি এসিলেন্ট মহোদয়ের সাথে আলোচনা করেছি যে ওখানে রেকর্ডিং সম্পত্তি এবং আমাদের সরকারি যে স্বীকৃতি সম্পত্তি, এই দুইটা আলাদা করার জন্য, আলাদা করে দেওয়ার জন্য আমি এসিলেন্ট মহোদয়ের সাথে আলোচনা করেছি এবং এসিলেন্ট মহোদয় বলেছেন যে এটা আলাদা হওয়ার আগ পর্যন্ত ওখানে আসলে কেউ কোনো ধরনের কোনো কাজ করতে পারবেন না বলে তিনি জানিয়েছেন। তবে বাজার কমিটির সভাপতি জাকির হোসেন পুলিশের এসআই আমিনুল ইসলাম মন্টুর পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন। মন্টু পুলিশ নাকি ইট এবং ইটের খোয়া এগুলো এনে তিনি যে ভবন করার জন্য আনছে, আসলে এইটা কার? আসলে উনি আনছে, ইয়াসিন মল্লিক আনছে, মন্টু পুলিশ আনে নাই। মানে উনি কেন রাখছে? যাক, ওনার জায়গা নেই জন্য, ওনার জায়গা পাশের ওইটুকুর কাজ করতে চায় পাশের। গোলাম মোস্তফা শিকদার ও তার ছেলে মাসুম শিকদার দাবি করেন, তারা আইনগতভাবে তাদের জমির ন্যায্য অধিকার ফিরে পেতে চায় এবং এই বিষয়ে ভূমি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম মন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।